হ্যালো স্টুডেন্ট, ইজি ওয়ে ফর জব চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে প্রোফাইল লসের পার্ট 2 এর কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আগের দিন বলেছিলাম, আগের দিন 10টা কোশ্চেন করিয়েছিলাম পার্ট 1 এ। এবার পার্ট 2 তেও 10টা কোশ্চেন করাবো। আগের দিনের থেকে একটু হার্ড কোশ্চেনগুলো হবে। তোমরা দেখো, দেখে এই অধ্যায়ের যে 10টা কোশ্চেন সেটা একটু শিখে নেবার চেষ্টা করো। তারপরের অধ্যায়ে আবার তারপরের দিন আবার পার্ট 3 তে থাকবে একটু বড় কোশ্চেন, সেখানে 5 থেকে 7টা কোশ্চেন থাকবে। কিন্তু এই 10টা খুবই ইম্পর্টেন্ট, আগের দিনের 10টাও ইম্পর্টেন্ট। তার সঙ্গে এই 10টা দেখো, দেখে তাহলে মোটামুটি প্রফিট লস সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। আর পরের দিন যখন 6-7টা কোশ্চেন বড় থাকবে, সেটা আর কি বড় বড় পরীক্ষায়, গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষায় আসে। এই 10-10 যে 20টা আগের দিনে যেটা বলেছিলাম আর আজকে যেটা, এই 20টা থেকে মোটামুটি তোমাদের রেলওয়ে, এসএসসি এই কোশ্চেনগুলোতে আসে। এগুলো দেখো, আজকে থেকে শুরু হবে। 1 নম্বর কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে, পড়ে শোনাবো এবং বাংলায় বলবো, তারপর সলিউশন করে দেখাবো। তোমাদের 1 নম্বর কোশ্চেন হলো, এ মার্চেন্ট হ্যাজ 1000 kg sugar, part of which he sells 8% profit and the rest of 18% profit. The rest of 18% profit. He gains 14% on whole. The quantity sold at 18% profit is. এর মানেটা কি বলছি, দেখো কেটে কেটে বলছি। এ মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী ভাবতে পারো, তার কাছে 1000 কেজি সুগার আছে। সুগার মানে চিনি আছে, 1000 কেজি আছে। সে বলছে এইটাকে দুটো পার্টে বেচছে। একটা বেচছে, এই একটা পার্ট বেচছে 80% প্রফিটে, আর একটা পার্ট বেচছে 18% প্রফিট, একটা 8% প্রফিট। এটা কত কেজি বেচছে আর এটা কত কেজি বেচছে সেটা কিন্তু বলে দেয়নি। আর একটা জিনিস বলে দিয়েছে, সেটা হলো টোটালের উপরে সে 14% লাভ করেছে। টোটালের উপরে সে 14% লাভ করেছে। এই অঙ্কটাকে অ্যালিগেশন করে করা যায়, কিন্তু আমরা আজকে যেহেতু প্রফিট লস শিখছি, সেহেতু প্রফিট লস দিয়েই করে দেখাবো। তো তোমরা দেখো, সহজ উপায় আছে। দেখো, এবার এখানে যে 1000 কেজি দেওয়া রয়েছে, সেই 1000 কেজির মধ্যে কত করে কেজির দাম সেটা কিন্তু বলে দেয়। তাহলে সেটা যদি না জানো তাহলে তোমার করতে অসুবিধা হবে। কিন্তু পার্সেন্টেজের উপর যেহেতু বার করতে দিয়েছে, সেহেতু তুমি মনে করলে তোমার মতো তুমি ধরে নিতে পারো। আমি যেমন আমার মতো ধরে নিলাম, তোমরাও এটা ধরলে তোমাদেরও সুবিধা হবে। সেটা হলো ফার্স্ট, যে 1 কেজি সুগারের দাম 1 টাকা। তাহলে তোমার কাছে 1000 কেজি সুগার ছিল, তাহলে 1000 কেজি সুগারের দাম তুমি মনে করো কিনেছো 1 টাকা করে হলে 1000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে কিনেছো। তাহলে এবার টোটালের উপরে তুমি লাভ করছো কত? 14%। এই জায়গাটা ভালো করে দেখো, টোটালের উপরে লাভ করছো কত? 14%। আর এইখানে দেখো 8% একটা তোমার কাছে আছে, আর একটা আছে 18%। তাহলে মনে করো যে টোটালের উপর একটা লাভ তো তোমার হচ্ছে, তাহলে এই 1000 কেজির দাম তাহলে এখন কত হয়ে গেছে মনে করো 1000 টাকা রুপিসে চলে এসেছে। তাহলে এই 1000-এর মনে করো x কেজির দাম তাহলে কত হবে? x কেজি মনে করো 1000-এর মধ্যে এখানে আছে, এখানে তাহলে কি থাকবে? 1000 মাইনাস x কেজি। এইভাবে তোমরা ডায়াগ্রাম বানিয়ে নেবে। তাহলে এখানে 1 টাকা করে যেহেতু কেজি ধরো, এটাই সুবিধা। এখানে x কেজি থাকলে তাহলে x কেজির দাম কত? x রুপিস। তাহলে x রুপিসের উপরে তুমি 18% প্রফিট করেছো, বিক্রয় মূল্য বার করতে পারো। এবার বলছে কি, এখানে তুমি এইটার উপরে এইটা, তাহলে এই কেজিটা যদি থাকে, তাহলে 1 টাকা করে কেজি হলে এটার দামও তোমার এই রুপিস হবে। এক ধরার সুবিধা এইটা হবে। তাহলে এর উপরে তুমি কি করেছো? 18% লাভ করেছো। আর টোটালের উপরে কত লাভ করেছো? 14%। 14 মানে 14% লাভ করেছো। তাহলে যখন তুমি ইকুয়েশন লিখবা, ইকুয়েশন যখন সরাসরি লিখে দিবা, তখন তোমার কতটা সহজ হবে তুমি দেখে নাও। এখানে x রুপিস, তাহলে x রুপিসের উপরে তুমি 108% লাভ করেছো, মানে 108/100।
এটা টোটাল বিক্রয় মূল্য করছো। আর একটা প্যাসেজ আছে সেটা আমি তোমাদেরকে বলছি। টোটাল হচ্ছে এটা তোমার এইটুকুনি বিক্রয় মূল্য যোগ এইটুকুনি বিক্রয় মূল্য কি হবে তাহলে 1000 বিয়োগ x গুণ 118 বাই 100, এই দুটো টোটাল বিক্রয় মূল্য। আর এইটা সমান সমান তো মোটের উপর লাভ করেছো, মোটের উপর তাহলে তোমার কাছে 1000 টাকা, 1000 এর উপর কি বলছে 114 বাই 100, এটা তোমার লাভ। এবার দেখো এরপর একটা লাইন কি হবে, সহজ লাইন, এটাকে তুমি মনে করলে ছোট করে দিতে পারো, আবার নাও ছোট করতে পারো, ছোট করলেও সুবিধা না ছোট করলেও সুবিধা, সে যে যার মতো করে করে। আমি আমার মতো করছি, আমি ছোট করছি না কারণ সবার নিচে 100 আছে, 100 দিয়ে কেটে দিতে পারি, অথবা তোমরা ছোট করতে পারো, ছোট করলেও কোনো সমস্যা নেই। দেখো কেউ কেউ ছোট করলে কি করবে, দেখো এটা এটা কেটে দেবে, এটা এটা কেটে দেবে, ঠিক আছে। এখান থেকে আসবে একটা লাইন 1140, 114, একটা শূন্য এখানে আছে, এটা থেকে গেল। আর এখান থেকে 2 দিয়ে কেটে দাও, 5 গুণ 10, 4 2 8, এটা হবে 50। তাহলে আর কেটো না, কারণ এখানে কাটলে এই 50 এর লসাগু করতে সুবিধা হবে। তারপর 54x বাই 50, আর এখান থেকে দেখো এটা যা আছে এটা আপাতত রাখো, কাটাকুটিটা যেহেতু করেছো তারপরে করো। এটা হবে 2 দিয়ে কেটে দিলে এটা হবে 59, আর এটা হবে 50, 59 বাই 50, এটা সমান সমান এটা। এরপরের লাইন এখানে চলে আসবো, অঙ্ক তো আগেই তোমরা টুকে নিয়েছো, এইটুকুর মধ্যে হয়ে যাবে আশা করা যায়। এরপরের লাইনটা কি হবে, এখান থেকে যে আসবো, এখানে 54x বাই 50, এখান থেকে আসবে প্লাস এই 1000 দিয়ে একে গুণ করতে হবে, যেহেতু এটা দিয়ে একে গুণ, এটা দিয়ে একে গুণ, তাহলে 1000 দিয়ে একে গুণ করলে হবে 59 বাই 50, আর এটা প্লাসে মাইনাসে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে 59x বাই 50, আর এদিকে 1140 আছে তোমার কাছে। এইটা সংখ্যা, এইটাকে তুমি এদিকে পাঠিয়ে দিবে, বাদ বাকি এখানে যা আছে থাকলো। এটা তাহলে লসাগু হবে, এটা 15x, লসাগু দেখো এই দুটোর মধ্যে যদি রাখো লসাগু হবে 50, আর এটা থেকে এটা বিয়োগ আছে বলে বিয়োগ যাবে, তাহলে 59x। এখানে যা আছে এটা লেখো 1140, এটাকে ওদিকে পাঠাবো, তার আগে একটু কাটাকুটি করে নাও, 5 কুড়ি 100, 20 দিয়ে দেখো 2 দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস হবে, যদি প্লাস আছে ওদিকে মাইনাস হবে, এটা 0, 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 গুণ 10 একে 11, 1180, 1180। দেখো অঙ্ক প্রায় ঠিক হয়ে চলে এসছে। এইবার দেখো এখান থেকে এটা বাদ দিলে হবে -5x, যেহেতু এটা বড়, এখান থেকে 50, 5 দিয়ে কেটে দাও, এটা 10, এখানে আছে দেখো 40, -40 হবে, এই মাইনাস কেটে দাও, এটা দেখে গুণ করো, তাহলে দাঁড়াবে দেখো x সমান সমান 400। এবার তুমি কিন্তু ফার্স্টে ধরেছিলে একটা পার্ট x, এই একটা পার্ট x, এটা 8% লাভে ধরেছিল, আর এটা ধরেছিলে তুমি কত 18% লাভে, এটা ছিল 1000 মাইনাস x, তাহলে তোমার এখানে 18% এর প্রফিট জিজ্ঞেস করছে, কত কেজি বেচেছিলে, তাহলে 18% এত কেজি দাম মানে হচ্ছে তোমার 600 কেজি। তাহলে এখান থেকে তুমি অ্যানসার করবে কত, যেহেতু 18% লাভে তোমার হয়েছিল 1000 বিয়োগ 400 সমান 600 কেজি। কত কেজি পার, দেখো এখানে যেটা কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি কত হবে 600 কেজি। দেখতে পাচ্ছ অঙ্কটা, অঙ্কটা কিন্তু ডিটেইলস একটু বড় অঙ্ক, তোমাদেরকে আগের দিনই বলেছি একটু বড় অঙ্ক আজকে করাবো, কিন্তু পরে একটা দুটো অঙ্ক সহজ আছে, স্ট্যান্ডার্ড আছে, সেগুলো হয়তো বড় হবে না খুব একটা। তাহলে এটাকে দেখো, এখানে আমি বিক্রয় মূল্য দিয়ে করলাম, এটাকে তুমি শুধু প্রফিট দিয়ে করতে পারতে, প্রফিট দিয়ে করলে একটু সমাধান ছোট হতো। দেখো প্রফিট দিয়ে যখন করবা, কিরকম ভাবে করবা, এখানে তোমাকে বললাম 1000 টাকার মধ্যে একটা x%, x এর প্রফিট কত বলেছে দেখো 8%, তাহলে 8/100 করো, এটা একটা প্রফিট, যোগ এটা ছোট হবে, এখানে 1000 বিয়োগ x, এটাই করতে পারো, এটা শর্ট টিকের মধ্যে আসবে, শর্ট টিক তো না, শর্ট এর মধ্যে আসবে, শর্ট টিক অ্যালিগেশন করলেই হয়, তাছাড়া হবে না, এটা আসবে, এটার মধ্যে তুমি কি করবা 18/100, আর এটা টোটালে 1000 এর উপরে কি হবে 14/100,
এটা কেটে দাও, এটা কেটে দাও, এখান থেকে আসবে 140, এখানে শুধু লাভটা আসবে 140, এখান থেকে 4 দিয়ে কেটে দাও, এখানে 25 আসবে, তাহলে 2x/25 আসবে। এখান থেকে 1000 দিয়ে গুণ করে দাও, 1000 গুণ 18/100, আর এখান থেকে বিয়োগ 18x/100, দেখেন 18x/100, এই লাইনটা এখানে এই সোজাসুজি লেখো 140 গেল। এবার তুমি কি করছো, এটা কেটে দাও, এটা কেটে দাও, এখান থেকে আমরা আছে 180, 180 কে ওদিকে পাঠিয়ে দিলে কি হবে, বিয়োগ হবে 180, আর এটা আর এটার মধ্যে দেখো লসাগু যদি করে, এটাকে তুমি কেটে দিতে পারো, এটা 9 হবে, এটা 50 হবে, এটা লসাগু করলে কত হবে 50, 50, এই দুটো লসাগু দেখো 2 হয়, 2 দিয়ে গুণ করলে 4x, এখানে দেখো বিয়োগ করলে এটা 50 যদি মিল আছে, এটা 9x, তাহলে এটা হবে কত দেখো 5x/50, আর এখানে হবে -40, এটা কেটে দাও, তাহলে এটা কেটে দাও, এখানে 10, তাহলে x সমান 410, এখানে ভাগ আছে, দেখবে গুণ হবে, তাহলে একটা পার্ট কত দাঁড়াবে, তাহলে 1000 বিয়োগ 400 সমান 600। তবে এটা অনেক ছোট হলো, এটা অনেক ছোট হলো, কিন্তু জিনিসটা তোমাকে আগে বুঝে নিতে হবে যে এইটা 1000 কে দুটো পার্টে ভাগ করেছে, একটা x কেজি আর এটা হলো 1000 মাইনাস x, যেহেতু 1 টাকা করে দাম হয়েছে তাই 1000 মাইনাস এটা ইনটু 1 রুপিস, আর এটা 1000 ইনটু x ইনটু 1 মানে x রুপিস, এরপরে 8%, এটাই 18%, এটা হলো ম্যাথ। দেখো 2 নম্বর কোশ্চেনটি কি আছে, বলছে if an article is sold at gain 5% instead of being sold at a loss of 5%, one gets 5 more, মানে আসলে ও এখন জিনিসটা বিক্রি করেছে 5% লসে, 5% লসে, ও যদি 5% লাভ করতো, তাহলে এখন যে টাকায় বেচেছে তার চেয়ে 5 টাকা বেশিতে বেচতে হতো। এই যে এবার দেখো লাইন পড়ে তোমাকে বোঝাচ্ছি, if an article is sold at a gain 5%, যদি সে 5% গেনে বেচতো, instead being sold a loss of 5%, এখন যেটা বেচেছে সেটা হলো 5% লস, one gets 5 more, মানে যে লসে বেচেছে 5% তার চেয়ে যদি 5 টাকায় বেশি বেচতো তবে সে গেইন করতো 5%। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, দেখো অঙ্কটা আগে শর্ট ট্রিক বা সহজ উপায় শেখায়, সহজ এক লাইনে হবে, তবে একটা জিনিসের উপরেই ও একবার লস করেছে আবার লাভ করবে, একটা জিনিসের উপরে, মানে ফার্স্টে ও লস হয়েছে, ও লাভ করবে, দেখো লস থেকে লাভ, এখানে লস এখানে গেইন, একই জিনিস নেই কিন্তু এখানে লস নেই, যে 2% লস তারপরে আবার গেইন করে 1% লাভ লস করেছে, তার তখন 2 থেকে একবার দেবে, কিন্তু একটা লস তারপরে গেইন, মানে লস থেকে ও আগে মেকআপ এসছে, মানে জিরো, মানে যেখানে কস্ট প্রাইস এসছে, তারপরে আবার গেইন করেছে, তাহলে টোটাল ওকে যেতে হয়েছে কত, দেখো 5% থেকে আর 5% এ যেতে হয়েছে, টোটাল ওকে যেতে হয়েছে কত 10% মেকআপ করতে হয়েছে, তার জন্য কত টাকা বাড়াতে হয়েছে 5 টাকা, তাহলে 10% এর মান হচ্ছে 5 রুপিস, তাহলে 100% এর মান কত, দেখো 10 কে যদি 100 বানাতে হয় 10 দ্বিগুণ করতে হয়, তাহলে 5 কে 10 দ্বিগুণ করলে কত হবে 50 রুপিস, একদম ইজি অঙ্ক, একদম ইজি। কিন্তু এটা তো যদি তোমাকে একটা বড় অঙ্কের মধ্যে রাখে 5 মার্কস দেয়, মার্কস 5 দেয়, তখন কিন্তু ওটা করলে হবে না, তখন তোমাকে যেরকম ভাবে শিখেছি সেটা একটু দেখে নাও, সহজ আছে, কঠিন নয়, পরপর দেখে নাও। দেখো ফার্স্টে কস্ট প্রাইস ধরে নাও, কস্ট প্রাইস x, তাহলে সেলিং প্রাইস কত হবে, যদি তার লস হয় তাহলে 95/100, পাঁচ দিকে দাও 19, এখানে 20, তাহলে 19x/20 রুপিস। সে যদি লাভ করতে যায়, যদি 5% গেইন করে, এখানে লস করেছে 5%, তার জন্য এসপিটা যদি 5% গেইন করে, তখন তার এসপি কত দাঁড়াবে, x গুণ 105/100, কেটে দাও 21 20,
মানে 21x বাই 20 রুপিস। এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্স, মানে ও যদি এই থেকে 5 টাকা বেশি বেচতো তাহলে এটা পেতো, তাহলে এটাই করে দাও। 19x প্লাস 20 যোগ 5 সমান সমান 21x যোগ 20। মনে করো এইটাকে এদিকে নিয়ে যাচ্ছ কিন্তু লিখছো এদিকে, তাহলে 8x বাই 20 বিয়োগ 19x বাই 20 সমান সমান 5। লসাগু করে দাও, লসাগু করো এখানে 20, এটা থেকে এটা বাদ দিলে কি হবে 2x সমান সমান 5, দুই থেকে এটা দাও 10, তাহলে x সমান সমান দেখো 5 10 50। দেখতে পাচ্ছ? তাহলে কোনটা সহজ হলো? এটা কিন্তু মোস্টলি সহজ, কিন্তু এইটা কিন্তু একটা ম্যাথ, এটা কিন্তু ম্যাথ। যে ধরি ক্রয় মূল্য 5, লস 5% হলে বিক্রয় মূল্য এত, আবার যদি 5% লাভ হতো তাহলে বিক্রয় মূল্য এত, তাহলে আমাকে ক্রয় মূল্য থেকে 5 টাকা বাড়াতে হতো, তাই প্রশ্ন অনুসারে দিয়ে এটা লিখতে হবে। এই অঙ্কটা হয়ে গেল। এটা ইজি অঙ্ক কিন্তু ভালো। তাহলে 3 নম্বর কোশ্চেন, by selling 30 meter of clothes Ramesh gained the cost price of 11 meter, the gain percentage। এটা মানে কি বলছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সমস্ত রকম পরীক্ষায় কোশ্চেনটি দেয়। কি বলছে? by selling 30 meter clothes Ramesh gained the cost price of 11 meter, মানে রমেন 33 মিটার ক্লোথস বিক্রি করে কস্ট প্রাইস 11 মিটারের যা হয় সেটা লাভ করে। তাহলে এখানে যেহেতু কস্ট প্রাইসের উপর লাভ করছে, তাহলে তুমি ধরে নাও কস্ট প্রাইসটা যে 1 মিটার কাপড়ের কস্ট প্রাইস, 1 মিটার কাপড়ের কস্ট প্রাইস 1 রুপিস। তাহলে দেখা এক করে দেখায়, তাহলে 30 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? সিপি কত? 30 ইনটু 1 মানে 33 রুপিস। তাহলে দেখো, তাহলে 11 মিটার কাপড়ের কত দাঁড়াবে? 11 মিটারের মূল্য থাকবে দেখো 11 রুপিস, কিন্তু এটাই কি? এটা প্রফিট, এটা কি? কস্ট প্রাইস। তাহলে দুটো জিনিস পেয়ে গেলে তোমার তো পার্সেন্টেজ বের করার কোনো ব্যাপার নেই। তোমার কি শিখেছি? গেইন পার্সেন্ট বের করতে বলেছে। গেইন পার্সেন্টে লিখবা যে প্রফিট মানে 11 বাই কস্ট প্রাইস কত? 33 ইনটু 100 ইনটু পার্সেন্ট দিলে পার্সেন্ট হয়ে যাবে 3, তাহলে 100 বাই 3, যে জানো 33 গুণ 1 এর 3% হয়, 100 কে 3 দিয়ে ভাগ করলে। আর হচ্ছে যদি এখানে বিক্রয় মূল্য চাইতো কত, যে এই 33 মিটার ক্রসের বিক্রয় মূল্য কত হবে, তারপর তার প্রফিট হয়েছে তাহলে 33 টাকা তো ক্রয় মূল্য ছিল, আর তার প্রফিট হচ্ছে 11 মিটার, তাহলে যোগ করতাম 11 রুপিস, 11 মিটার মানে তো 11 রুপিস হচ্ছে, তাহলে 44 রুপিস। এটা হতো এসপি, কিন্তু এটা এখানে প্রয়োজন নেই বলে এটা আমি এখানে করাই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো অঙ্ক, বেশিরভাগ পরীক্ষার কোশ্চেনে দেয়, করে নাও। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর বলছে এ ফ্রুট সেলার বাইস এ লেমন, মানে একজন ফ্রুট সেলার মানে যে ফল বিক্রেতা, ইংরেজিতে বাংলায় এরকম একজন ফল বিক্রেতা বাইস লেমন, মানে লেমন কিনছে, একজনের কাছ থেকে কেনে, কৃষকের কাছ থেকে কেনে, কিনছে ক টাকায়? না কিনছে 1 টাকায় দুটো হারে, 1 রুপিসে দুটো, আর বিক্রি করছে 3 রুপিসে 5টা। ভালো করে দেখবা, 1 রুপিসে দুটা আর 3 রুপিসে 3টে। এটা কি? সেলিং করছে, সেল করছে, এই কিনছে কস্ট কিনছে, আর এটাই সেল করছে, সেল করছে। তাহলে ওই যে তার গেইন পার্সেন্ট কত? অনেকে অনেক রকম ভাবে করে, অনেকে একটা কমলালেবুর দাম বের করে, এখানে একটা কমলালেবুর দাম বের করে, করে বিয়োগ করে প্রফিট বার করে, প্রফিট বের করে করে। কিন্তু আমি তোমাকে বলবো যে এরকম আগে লিখে নিবা যে 1 টাকায় কটা কিনছে কিংবা 3 টাকায় কত কিনছে, এখানে কটা কিনছে, যে যে লেবু সংখ্যা থাকবে এই দুটোর মধ্যে লসাগু করবা। এখানে যেহেতু আনকমন জিনিস তার লসাগু হবে না, এটা 10 হবে। এই তোমার টার্গেট হবে 10 বানাতে হবে, 10 মানে একে 10 মনে করে, এখানে 10টা কিনে দেবে, 2 টাকা দুটো লেবু কিনেছে
1 টাকায়, তাহলে 10টা লেবু কিনেছো কত, 5 দ্বিগুণ করছো তাহলে 5 টাকায়। এদিকে বেচার সময় ভাবো, বেচার সময় কি করছে, 5টা লেবু, এই যে লসাগু করার মানে হচ্ছে কমন হবে, 5টা লেবু বেচছে ক টাকায়, 3 টাকায়, 3 টাকায়। তাহলে 10টা লেবু বেচছে ক টাকায়, দেখো একে 2 দিয়ে বলতে 6 টাকায়। তাহলে এটা কিন্তু সেলিং প্রাইস আর এটা কিন্তু কস্ট প্রাইস। তাহলে কোনটা বড় হয়েছে, সেলিং প্রাইসই বড় হয়েছে। তাহলে কত লাভ হয়েছে, লাভ হয়েছে দেখো 1 টাকা। ক টাকায় লাভ হয়েছে, 5 টাকায় লাভ হয়েছে। তাহলে 5 টাকার উপরে 1 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত গেইন পার্সেন্ট বার করছি, এটাই গেইন পার্সেন্ট, এটাই গেইন পার্সেন্ট। দেখো এটা দেখে দিলাম 20, তাহলে 20%। এটা ইজি অঙ্ক, ইজি, কিন্তু এটা পরীক্ষায় প্রচুর আসে, ইম্পর্টেন্ট। লেমনের জায়গায় লজেন্স দিয়ে দেয়, কিংবা পেন দিয়ে দেয়, অনেক রকমের ট্রফিস দিয়ে দেয়, সবই দিয়ে দেয়, কিন্তু এরকম টাইপ ঘুরে থাকে। অনেক সময় এখানে দেওয়া থাকে একটা লেবু 1 টাকায় কিনেছে, যে তারপরে দেখো দুটো 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 1 টাকায় বিক্রি করেছে, লস পার্সেন্ট কত। অনেক সময় লাভের জায়গায় লস হবে, কখন লস হবে, তুমি আগে এরকম কমন সংখ্যা দিয়ে এই দুটোকে কমন করে নিও, কমন করে নিয়ে তুমি এই জায়গাটা ফলো করবে, এই যে যা বেরোবে সেইটাই কিনতে পারা, বেচছে না কিনছে, বেচা আর কিনা দামটা দেখবে, যেটা বড় হবে, যদি এটা বড় হতো তাহলে লস হতো, তাহলে লস হলো এটা থেকে এটা বাদ দিতে লস পার্সেন্ট বেরোতো, তাছাড়া কিচ্ছু না। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, করে নাও। 5 নম্বর কোশ্চেনটি হলো, by selling a tape recorder for rupees 950 I lost 5%, what percent shall I gain by selling it for 140? এর মানে বলতে চাইছে কি, একটা টেপ রেকর্ডার বেচে 950 টাকায়, ধর আমি বেচছি একটা টেপ রেকর্ডার 950 টাকা, তাতে আমার লস হয়েছে 5%, ওই প্রথম লাইনের মানে বলছে যদি আমি 1040 টাকায় বেচতাম তাহলে আমার কত টাকা লাভ হতো, কত পার্সেন্ট লাভ হতো। তাহলে সবার আগে তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে, যেহেতু ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে তুমি ক্রয় মূল্য বার করো, যেহেতু প্রথমটা সেলিং প্রাইস দেওয়া আছে কত 950 রুপিস, তাহলে ক্রয় মূল্য, আর এখানে কি হয়েছে দেখো লস হয়েছে, লস পার্সেন্ট দেওয়া আছে কত 5, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বার করবা 950, ক্রয় মূল্য বার করতে বলেছে, উপরে 100 হয়, নিচে লস হলে বিয়োগ, লাভ হলে যোগ, যদি লস হয়ে যায় তাহলে এখানে 95 বিয়োগ করেছি, যদি এটা বার করলাম 10, তাহলে দেখো ক্রয় মূল্য হলো 1000। এবার বলেছে কি 5%, মানে যদি 1040 টাকায় বেচতো, তাহলে এখানে যদি 1040 টাকায় যদি বেচতো, ইফ 1040 is selling price, যদি এই সেলিং প্রাইস হতো, সেলিং প্রাইস হয়, তাহলে প্রফিট কত হবে দেখো, প্রফিট হবে কত 40 রুপিস। ভালো করে বুঝতে পারছো, 1000 টাকা ক্রয় মূল্য বেচছে 1040, তাহলে প্রফিট 40%, তাহলে পার্সেন্ট কত হবে, পার্সেন্ট দেখো 40 বাই 1000 গুণ 100, পার্সেন্ট চিহ্ন দিয়ে দাও, এটা কেটে দাও, 100 কেটে দাও, তাহলে কত হবে 4%, এটা হবে 4%। ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক, কঠিন না কিন্তু পরীক্ষা আসা। তোমাদের কাছে 6 নম্বর কোশ্চেন নিয়ে এসেছি, এটি খুব ইম্পর্টেন্ট এবং ট্রিকি কোশ্চেন, এর উত্তর বেশিরভাগ স্টুডেন্টই মুখস্থ করে রাখে। অঙ্কটা কি বলতে চাইছে, যদি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য ডবল করা হয় আর প্রফিট অটোমেটিক্যালি তাহলে ট্রিপল হবে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে, তবে এর উত্তর হয় 100, অ্যান্সার হয় 100%, ঠিক আছে। কিন্তু কি করে হয় সেটা করাটা, দেখানোটা খুব টাফ, তো আমি তোমাদেরকে খুব সহজ উপায়ে দেখাচ্ছি। দেখো ধরে নাও ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য দেওয়া নেই, বিক্রয় মূল্য ধরো y টাকা, তাহলে প্রফিট কি হবে, প্রফিট কি হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, তাহলে y বিয়োগ x টাকা। এবার বলছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হতো, দ্বিগুণ, দ্বিগুণ করা হয়, দ্বিগুণ, তাহলে এসপি কত দাঁড়াবে 2y হবে, তখন প্রফিট কত হবে, তখন প্রফিট তো অটোমেটিক্যালি, তখন প্রফিট কত হবে, তখন ক্রয় মূল্য তো একই থাকছে, তখন প্রফিট হবে 2y বিয়োগ x। এই যে এই প্রফিট দেখতে পাচ্ছ,
এই প্রফিটটা নাকি আগের প্রফিটের 3 গুণ। ভালো করে দেখো, এই প্রফিটটা নাকি আগের প্রফিটের 3 গুণ। দেখো বলছে যদি বিক্রয় মূল্য ডাবল করা হয় তাহলে প্রফিট ইজ ট্রিপল, প্রফিট হয়ে যাবে 3 গুণ। তাহলে এটার সমান আমি এটা লিখতে পারি, কিন্তু একে 3 দিয়ে গুণ লিখবো, কারণ এর 3 গুণ হচ্ছে এটা, এটা 3 গুণ এটা, মানে এটা সমান সমান এর 3 গুণ। তাহলে এটা লিখবো। তাহলে এর এই প্রশ্ন অনুযায়ী তাহলে কি লিখছি, y বিয়োগ x সমান সমান 3 গুণ y মাইনাস x। এবার এই y টা এদিক দিতে আর x টাকে এদিক দিতে আগে গুণ করে নাও। y বিয়োগ x সমান 3y বিয়োগ 3x, x টাকে এদিকে রাখো, কিন্তু মাইনাস x এদিকে আসলে প্লাস হবে, এখানে y এটা এদিকে গেলে মাইনাস 2y। তাহলে 2x সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো, y, যেমন y যেখানে আছে সেটা মানে 2x। তার মানে সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে দেখো, 2x। সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে, সেলিং প্রাইসটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, y মানে 2x, তাহলে সেলিং প্রাইস আছে 2x। তাহলে এবার কি করবা, প্রফিট পার্সেন্ট করতে বলেছে, তাহলে প্রফিট পার্সেন্ট কি দাঁড়াবে, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বাদ, মানে 2x বিয়োগ x, ক্রয় মূল্য মানে তো x into 100%, তাহলে x by x into 100%, x স্কেল নিলাম, তাহলে 100%। এই অঙ্কটা এরকম দিলে এটাকে একটু মনে রাখবে, এটা পড়ার কোনো প্রয়োজন নেই। যদি বলে if the selling price is double the profit is triple, তাহলে the profit percent is 100%। কিন্তু আমি তোমাকে করে দেখালাম, তুমি একটু করে রাখো, তোমাদের পরবর্তীকালে যদি কাজে লাগে কখনো, তাহলে এটা করে রাখো। চলো পরে কোশ্চেন, যে by selling an article for rupees 144, মানে একটা আর্টিকেল বেচছে 144 টাকায়, a man losses 1/7 of the outlay। এই জায়গা ভালো করে বুঝবে, এই আউটলে মানেটা কি, আউটলে মানে হচ্ছে ক্রয় মূল্য। মানে একটা মানুষ বা একটা বিক্রেতা একটা আর্টিকেল 144 টাকায় বেচেছে, তাহলে তার লস হয়েছে, কতটা লস হয়েছে না, ক্রয় মূল্যের 1/7 গুণ বা ক্রয় মূল্যের 1/7 অংশ তার লস হয়েছে। বলছে বাই সেলিং ইট ফর রুপিস 168, সে যদি 168 টাকায় বেচতো, তাহলে তার গেন বা লস পার্সেন্টটা কত বার করতে হতো। তা তুমি আগে ক্রয় মূল্য বার করো, ক্রয় মূল্য তো তোমার জানা নেই, ক্রয় মূল্য জানলে তারপরে তুমি 168টা বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা বার করবা, তাহলেই হবে। তাহলে ক্রয় মূল্য কি করে বার করবা, দেখো সেলিং প্রাইস দেওয়া আছে কত 144, তাহলে লস হয়েছে, এখানে কি হয়েছে, লস হয়েছে। লস হওয়া মানে কি, এটা ছোট, কস্ট প্রাইস বড়, তাহলে এর সঙ্গে কস্ট প্রাইসের 1/7 অংশ যোগ করলে তুমি ক্রয় মূল্য পাবে। তাহলে আগে তুমি লেট বলে ক্রয় মূল্য ধরো, লেট সিপি সমান সমান x, তাহলে সিপি অফ 1/7 মানে কত দাঁড়াচ্ছে, x বাই 7, এইটা কি, এটা লস। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সঙ্গে লসটা যোগ করলে ক্রয় মূল্য পাবো, তাহলে x সমান সমান এটা বিক্রয় মূল্য, এটা লস হয়েছে, লসটা যোগ করলে তুমি ক্রয় মূল্যটা পাবে। তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে লস যোগ করলাম, এটা সংখ্যা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটাকে এদিকেই পাঠিয়ে দাও, x বিয়োগ x বাই 7 সমান 144, লসাগু করে দাও 7x মাইনাস x নিচে হবে 7, লসাগু 7 আর এই একের লসাগু হলো 7 হয়, 7x বিয়োগ x সমান 144। পরের লাইন এখানে লিখছি 6x সমান 144 ইনটু 7, এটা দাও 6 2 4 2 12 4 4 24 4 7 28, দেখো 168 রুপিস হচ্ছে। তাহলে এই 168 রুপিসে ও ক্রয় করেছে, আবার বলছে সে যদি 168তেই বেচে তাহলে তার গেইন অর লস পার্সেন্ট, কিন্তু সে তো 168তেই কিনেছে, সিপি 168, সে যদি বেচেও 168তে, তাহলে তার লসও হয়নি গেইনও হয়নি, তাহলে অ্যান্সার হবে নো লস অর নো গেইন। এটা থাকতে পারে অথবা এরর থাকতে পারে অথবা নান অফ দিস থাকতে পারে, করে নাও।
দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে এ শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট 10%। বলছে একটা শপকিপার সে দাবি করছে যে তার জিনিসে 10% ডিসকাউন্ট দেবে, 10% ডিসকাউন্ট দেবে। মানে 100 টাকার জিনিসটা যেটা লেখা আছে তার উপরে 10% দিলে সে 90 টাকায় বেচবে, গেল। বাট marks his article by increasing the cost of each by 20%। মানে এইটুকুনি মানে বোঝো। কিন্তু সে কি করছে, যেহেতু সে 10% ডিসকাউন্ট দেবে, সে তো লসে দেবে না। সে কি করছে যে তার দামটা লিখে রাখছে, যে দামটা সেটা তার যে টাকায় কিনছে তার উপরে 20% বাড়িয়ে লিখে রাখছে। তার মানে এখান থেকে তুমি ধরে নাও যে কস্ট প্রাইস দেওয়া নেই, ধরি তাহলে ধরলে লেট সিপি সমান সমান 100 টাকা। তাহলে মার্কেট প্রাইস মানে কি, মানে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে সে যেটা ওর উপরে মার্কিং করছে, ধার্য মূল্য কত করছে, যে 20% বাড়িয়ে দিচ্ছে। এই যে 100 ধরার মজা এটা, 100 ধরলে 20% বাড়া মানে 20 টাকা বাড়া, তার মানে দাঁড়াচ্ছে কত, 120 টাকা। তারপরে সে কি বলছে যে 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে ডিসকাউন্টের পরে তাহলে তার এসপি দাঁড়াচ্ছে কত, ডিসকাউন্ট লিখে রাখছি, ডিসকাউন্ট দিচ্ছে 10%। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর তো নিশ্চয়ই বেচছে, তাহলে সেলিং প্রাইস দিচ্ছে কত, 120। ডিসকাউন্ট দেওয়া মানে বিয়োগ, তাহলে 90/100। সবসময় সেলিং প্রাইস হলে কি হয়, ক্রয় মূল্য গুণ, যদি লাভ হয় যোগ নিচে 100, লস হলে বিয়োগ নিচে 100। যদি ডিসকাউন্ট মানে লস, ডিসকাউন্ট তো লস, এজন্য বিয়োগ বাই 100। তেমনি এদিকে বাড়িয়ে রেখেছে, অসুবিধা নেই, এটা কেটে দিলে, এটা কেটে দিলে, এবার 108। তাহলে সেলিং প্রাইস কত হলো, 108 রুপিস। সে কিনেছিল কত জিনিসটা, 100 টাকা ধরেছিলাম। তাহলে তার লাভ হলো কত, 8%। তাহলে তার লাভ হচ্ছে কত, টোটালের উপরে 8%। এটা ইম্পর্টেন্ট, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দেখে যত বড় মনে হবে তত বড় না অঙ্কটা, বলে না, এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেনটি খুবই ট্রিকি কোশ্চেন, কিন্তু বোঝার ব্যাপার আছে। কিন্তু পরীক্ষায় খুবই ছোট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে। যারা ডব্লিউপি কনস্টেবল দাও, যারা ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেন, তারা অনেকবার এই কোশ্চেনটা পাবেন। দেখেন কি বলছেন, ডব্লিউপি কেপি যারা দিচ্ছেন তাদের জন্য বলছি, ফুড এসআই যারা দিয়ে আসলেন তারাও পেয়েছেন কোশ্চেনটা, দেখতে পাবেন। কি বলছে, if the cost price of 4 things is equal to the selling price of 3 things। তার মানে তুমি ভাবো যে 3 things, তিনটে বেচেছে আর কিনেছে কটা, 4টে, তাহলে তার কাছে হাতে লাভ রয়েছে কটা, একটা লাভ। তবে তিনটে তুমি মনে করো, যদি একটা, তোমাদের আগেই বলেছেন যদি এক ভেবে নাও, যে তিনটের মূল্য মনে করো একটা করে 3 টাকা, আর 4টের মূল্য করে কত হবে, 4 টাকা। তাহলে বেচছে সে কটা, তিনটে বেচছে। তাহলে তার হাতে তাও একটা জিনিস থাকছে, তার মানে তার লাভ হচ্ছে কত, 1 টাকা। সে তিনটে জিনিস বেচে দিচ্ছে, তার একটা জিনিস থাকছে, তাহলে তিনটের উপরে লাভ হচ্ছে 1 টাকা। 1/3 ইন্টু 100%। একদম সহজ কোশ্চেন। 100/3 মানে 33 গুণ আগে 3%। কোশ্চেনটা আগে বুঝতে হবে কি বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 4 থিংস, মানে চারটের যে ক্রয় মূল্য, চারটের যে ক্রয় মূল্য is equal to the selling price of 3 things। তো তুমি যদি আবার লিখে করো, তোমাকে আগে বলো ক্রয় মূল্য মনে করো সিপি এক একটার 1 টাকা করে, তাহলে চারটের কত, 4 টাকা। সেলিং প্রাইস, তাহলে তুমি তিনটের ক্রয় মূল্য কত ভাববা, 3 টাকা। তাহলে তিনটের ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, তাহলে এইটা তোমার লাভ, 1 টাকা লাভ, 1 টাকা প্রফিট। তাহলে তিনটের উপর 1 টাকা প্রফিট, তাহলে এই যে 1/3 প্রফিট বাই ক্রয় মূল্য ইনটু 100। এটা দেখে নাও, এটা খুব ভালো কোশ্চেন। বেশি কিছু মাথার মধ্যে ঢোকালে কিন্তু এটা করতে পারবা না। এটা চিন্তা করবা যে তিনটে জিনিসের উপরে 1 টাকা লাভ। এই যে এটা থেকে এটা বাদ, আগের দিন বলেছিলাম কস্ট প্রাইস সেলিং প্রাইস দেওয়া থাকলে একটা থেকে একটা বাদ দেবে, কস্ট প্রাইস যেখানে দেওয়া থাকবে সেটা নিচে রাখবে, বাদ বাকি হয়ে যাবে। এই যে দেখছো
যেখানে তিনটে দেখো, তিনটে সেল করেছে, তিনটে সেলের দাম, তিনটে ক্রয় মূল্য কত, 3 টাকা, আর কিনেছে কত, 4 টাকায়, তাহলে 1 টাকা লাভ হচ্ছে। ভালো করে দেখে নাও, তিনটের ক্রয় মূল্য 3 টাকা, কিন্তু তিনটে বেচছে 4 টাকায়। দেখেছো, ভালো করে দেখে নাও, তার লাভ হচ্ছে 1 টাকা। চলো, 10 নম্বর কোশ্চেন, ও এটাই এই ভিডিওর শেষ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুবই জটিল কিংবা বড় বলতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সহজ করে দেখাবো, শর্ট ট্রিকে করে দেখাবো। শর্ট কিন্তু এটা তুমি সব জায়গায় করতে পারবে, বড়তেও করতে পারবে, ঠিক আছে। এই কোশ্চেন আগের ভিডিওতে একটি ছিল, সেটাতে বড় করে দেখেছিলাম, বলেছিলাম শর্ট ট্রিকটা পরের দিন দেখাবো। আমি ভাবলাম সেম কোশ্চেনই কি শর্ট ট্রিক করে দেখাবো, দরকার নেই, তার চেয়ে আর একটা নতুন কোশ্চেন দিই, ওটা তোমরা নিজে নিজে করবা। তাতে দুটো কোশ্চেন করা হয়ে থাকবে, এটাও করা থাকবে শর্ট ট্রিকে, তারপর ওটা তোমরা অ্যাপ্লাই করে দেখে নেবা, কোশ্চেনটা দেখবা, তার সঙ্গে সঙ্গে এটাও করবা। দেখো কি বলছে, এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট লস 10%, মানে একটা মানুষ একটা আর্টিকেল বেচছে, বেচে কি হচ্ছে, 10% লস হচ্ছে। বলছে হ্যাড হি বট ইট অ্যাট 20% লেস, সে যদি জিনিসটা 20% লেসে কিনতো, মানে ধরো 100 টাকায় যদি না কিনে সে 80 টাকায় কিনতো, and sold 55, মানে 55% কিছু দেয় না, এই যারা ভালো দেবে, 55 rupees more, মানে 55 রুপিসে বেশি দেয় বেচতো, he could have gained 40%, তাহলে তার 40% গেইন হতো, মানে যে 10% এর লস না হয় তার 40% গেইন হতো। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তুমি বড় করে করবে না, এখানে আমি তোমাকে সহজ করে দেখাচ্ছি। কস্ট প্রাইসটা ধরবা 100 টাকা, তার লস হয়েছে কত, 10% লস, তাহলে সেলিং প্রাইস কত হবে দেখো, 90 রুপিস গেল। এবার বলছে হি বট, হ্যাড হি বট ই 10% লেস, তাহলে সে যদি 10% লেসে কিনতো, ভালো কথা, 10% লেস দিয়ে যদি সে কিনতো, তাহলে সিপি কত দাঁড়াতো, 10% না 20% লেস দিয়ে যদি সে কিনতো, তাহলে সিপি দাঁড়াতো দেখো 80 রুপিস, 80 রুপিস দাঁড়াতো, এবং তাতে সে কি করতো, 40% গেইন করতো, এবং সোলটা কি করতো, 55 এর বেশিতে বেচতো। দেখো এই সোলটা কি করতো, ভালো করে দিবে, এই সোলটা তাছাড়া 55 এ যদি বেশি বেচতো, তাহলে তার 40% গেইন হতো, তাহলে 40% গেইন হলে এখান থেকে বিক্রয় মূল্য বার করতে পারবো। তাহলে যদি গেইন হয় 40%, ভালো করে দেখো 40% যদি গেইন হয়, তাহলে এসপি কত দাঁড়াবে, এসপি দাঁড়াবে দেখো 140 বাই 100, এটা কাটা, এটা কাটা, 4টা 32 আর 3 আর 3 112 রুপিস। ভালো করে দেখবে এই জায়গাটা, এই জায়গাটা কোশ্চেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট কিছুটা জিনিস আছে, দেখে নাও ভালো করে। এই এসপি দাঁড়ালো, আমি আলাদা কালারে মার্কিং করছি, এই যে এসপি দাঁড়ালো এখান থেকে 112, এখানকার এসপি কত ছিল দেখো 90, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স, সেটাই তোমার 55 হওয়া উচিত, কিন্তু এখানে পার্সেন্টেজে ডিফারেন্স বেরোচ্ছে, তো অঙ্কে বলে দেওয়া আছে 55, তাহলে ওই পার্সেন্টেজটা সমান সমান 55 লিখবো, 1% এর মান বের করবো, এবং 100 মানে যদি ধরেছি তাহলে 100% এর মান বের করবো, তাহলেই আমার কোশ্চেন হয়ে যাবে, তাহলে অনেক ছোট হবে। দেখো তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স দেখছো, এসপি দের মধ্যে ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা দেখো বের করছি, ডিফারেন্স তুমি অত কিছু লিখবে না, তুমি জাস্ট এটা বাদ দিবা, 112 বিয়োগ 90, 2, এখানে দেখো 22 কি আসলে, এটা আসলে কিন্তু 100 টাকার হিসাবে প্রায় 22% হিসাব মতো। তাহলে দেখো অত কিছু দরকার নেই, তাহলে তুমি জানবা কি 22 এর মানই 55, এই যে এখানে কোশ্চেনে তো 55 আছে, তাহলে 22 এর মান 55, তাহলে 100 এর মান কত বের করলে হয়ে যাবে, তাহলে 22 এর মান 55, তাহলে 1 এর মান 55 বাই 22, তাহলে 100 এর মান 55 বাই 22 ইন্টু 100,
এটা হচ্ছে তখন 11 থেকে আসবে 5, এখানে 2, এখান থেকে আসবে 50, এটা দাঁড়াবে 250 রুপিস। অ্যান্সারটা হবে তাহলে কস্ট প্রাইস হবে কত? 250 রুপিস। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি আরএস ওভারঅলের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি প্রচুর বড় সলিউশন যদি করতে হয়, পুরো সমাধান বড় করে করতে হবে। এটা তোমাদেরকে বললাম, আগের ভিডিওতে একটা বলেছিলাম, সেখানে দেওয়া ছিল এখানে লাভ, তাহলে এখানে যদি লাভ হতো তাহলে কস্ট প্রাইস এখানে 100 হবে, এখানে লাভ হলে সেলিং প্রাইসটা বড় হবে, আর কিছু না। আর এখানেও যদি লেস করাতে হবে, এখানে এই লেস করাবে, তারপর যে পার্সেন্টে লাভ করবে সেখান থেকে লাভ করে বিক্রয় মূল্য করবে, এই বিক্রয় মূল্য দুটোর মধ্যে ডিফারেন্স দেখো বলে দিয়েছে এত বাড়াতে হবে, তাহলে সেইটা সমান অত, তাহলে একের মান কত, 100 মান কত। অবশ্যই ভিডিওটি বানাতে প্রচুর কষ্ট হয়, আমার কাছে বোর্ডও নেই, লিখে লিখে বানাতে হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।